তোমার শিরিক খুঁজে পাও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ না পড়লে শিরিক হয়। ভেবে দেখো, আল্লাহ কখনো মিথ্যা কথা বলে না। আল্লাহ যে সূরা ইউসুফে আয়াত নাজিল করেছে যে এদের অধিকাংশ মানুষ ঈমান এনেছো, কিন্তু আসমান ও জমিনের মালিক বলছে যে ঈমানের সাথে সাথে তুমি শিরিক করে আল্লাহ দ্রোহিতাও করেছো। তাহলে শিরিক মুক্ত হওয়া লাগবে কিনা? এই শোনো, জীবিত মানুষের কোনো ভয় নেই, শিরিক করে যারা মরে গেছে তাদের উপায় নেই। তোমাকে আল্লাহ যে জীবন দিয়েছে এটা তোমার জন্য আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। আকানগরের মানুষ এত বড় নিয়ামতকে অবহেলা করিও না। আকানগরের মানুষ এত বড় নিয়ামতকে অবহেলা করিও না। বেঁচে আছো তাই তুমি এখনই বলতে সক্ষম। আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছে বলার। এখানে উপস্থিত সবাই হতে পারেনি আকানগরের মানুষ। সবার কানে মাইকটা সাউন্ড যাচ্ছে না, যদিও তার ঘরের পাশে হতে পারে সে হেডফোনে অন্য কিছু শুনছে। আকানগরের মানুষ এটা রবের নিয়ামত, কেন এটাকে তুমি অবহেলা করছো? আকানগরের মানুষ শিক্ষা দাও। তোমার অপরাধ নিয়ে চিন্তিত হও না, তোমার রবের উপরে ছেড়ে দাও। তুমি কি এমন অন্যায় করেছো বলো, তুমি কি অপরাধ করেছো বলো? আকানগরের মানুষ তুমি চিন্তিত হয় না, তোমার রব বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও আকানগরের মানুষ, দ্রুত ফিরে আসো আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে, যার প্রশস্ততা হচ্ছে আসমান ও জমিনের মতো। আকানগরের মানুষ রব বলছে উইদ্দাত লিল মুত্তাকিন, এই আসমান ও জমিনের মতো বিশাল জান্নাত রেখেছে আল্লাহ যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। আকানগরের মানুষ তোমার অপরাধ নিয়ে চিন্তিত হয় না, খুশি হও। আকানগরের পুরুষ এবং মহিলা তোমরা সন্তুষ্ট হয়ে যাও, তোমরা এখনো বেঁচে আছো। যে মরে গেছে সে বুঝে, যে মরে গেছে সে বুঝেছে, কিন্তু তার উপায় নেই, ওই বুঝের কোনো লাভ হবে না। আকানগরের মানুষ কি পেয়েছো ভাবছো? ভ্যান চালাও, রিক্সা চালাও, মুদি দোকানদারি করো, চাষবাস করো, জেলে তুমি মাছ ধরে জীবিকা নির্বাহ করো অথবা ভিক্ষাই করো, কি নিয়ামত পেয়েছো এটা তুমি নিজেকে প্রশ্ন করে খুঁজে পাও না? এই যে হায়াত, এই জীবন, এটা থাকলে বলা যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা থাকলে বলা যায় আলহামদুলিল্লাহ। এটা থাকলে বলা যায় লা ইলাহা ইল্লাল্লাহ। এটা থাকলে বলা যায় আল্লাহু আকবার কাবীরা। এটা থাকলে বলা যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এটা থাকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা যায়। এই হায়াতটা থাকলে সিজদা দেওয়া যায়, রুকু দেওয়া যায়। এই হায়াতটা থাকলে রবের কাছে নিজের অপরাধের ক্ষমা চাওয়া যায়। এই হায়াতটা থাকলে রবের কাছে নিজের যে অবহেলা, যেই দিন থেকে বিমুখ সময়গুলো পার হয়ে গেছে তার রবের কাছ থেকে চেয়ে 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 অপরাধকে নেকিতে পরিবর্তন করা যায়। এখনো তুমি খুঁজে পাও না? কি পেয়েছো? শোনো, তোমার রব বলছে কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন, দেখো আকানগরের মানুষ যথেষ্ট হয়েছে তোমার নামাজ ত্যাগ। এই মসজিদগুলো যথেষ্ট ভাবে খালি পড়ে থাকে। ইনাফ ইজ ইনাফ, যথেষ্ট হয়েছে। আকানগরের মানুষ মসজিদগুলোকে আর খালি ছেড়ে দিও না। মসজিদ ব্যতীত অন্য ঘরগুলোকে আর আলোকিত করিও না। তোমার আগরবাতি, মোমবাতি, তোমার ডাব নারিকেল যা দেওয়ার তা তুমি মসজিদগুলোতে দিয়ে যাও। আকানগরের মানুষ অনেক অবহেলা হয়েছে এই জীবনকে। রবের দেওয়া এত বড় নিয়ামতকে অনেক হেয়তুচ্ছ করা হয়েছে, আর নয়। আকানগরের পুরুষ এবং মহিলা, যুবক এবং বৃদ্ধ যথেষ্ট পরিমাণে নিজের এত বড় নিয়ামতকে অবহেলা করেছো, আর নয়। তুমি কি অন্যায় করেছো তুমি চিন্তিত? তোমার রবের ঘোষণা শোনো, শোনো তোমার রবের ঘোষণা। জীবিত আছো বলেই শুনতে পাচ্ছ, নাহলে শুনতে পেতে না। রবের এই নিয়ামতের শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। মনে রাখবে, আকানগরের মানুষ বেঁচে থাকায় পৃথিবীর সবচেয়ে বড় বিলাসিতা আল্লাহর পক্ষ থেকে। আকানগরের মানুষ বেঁচে আছো বলেই পৃথিবীর সবচাইতে বড় বিলাসিতায় আছো। আকানগরের মানুষ তুমি থাপ্পড় দিলে তোমাকে এখানে থাপ্পড় দিবে, তুমি লাথি দিলে তোমাকে এখানে লাথি দিবে। অনেক সময় থাপ্পড় দিয়ে লাথি নাও খেতে পারো, থাপ্পড় নাও খেতে পারো। এটা হচ্ছে দুনিয়ার বিচার। কিন্তু মনে রাখবে, পৃথিবী থেকে যখনই চলে যাবে তখনই অপরাধের যদি বিচার হয় আগুনে জ্বালিয়ে দিবে। কোথায়? বুঝছো এটা কত বড় নিয়ামত এখানে থাকা? আকানগরের মানুষ সংশোধন করো নিজেকে, ভয় পেও না। কেমন রব পেয়েছো? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাক ইয়া আল্লাহ সুবহানাক। রব বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন আমার বান্দাদেরকে যে বান্দা তোমরা জুলুম করেছো, অত্যাচার করেছো, পাপ করেছো, গুনাহ করেছো নিজেদের উপরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রবের দয়া থেকে নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ ক্ষমা করে দেবে তোমাদের সব সব গুনাহ। আমি বলছি না, কানগরের মানুষ, রব বলছে। দেখো তোমার লাগবে কিনা এই ক্ষমা। মা ও বোনেরা দেখুন আপনার লাগবে কিনা এই ক্ষমা। রব বলছে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ কে ইয়াগফিরুয যুনুবা জামিআ, ক্ষমা করে দেবে তোমার সমস্ত গুনাহ। আচ্ছা, সমস্তের মধ্যে কি কোনোটা বাদ পড়ে যায়? একটা তো বলেন যেটা বাদ পড়ে যায়। সবের মধ্যে আর কিছুই বাদ থাকে না, না? সবের মধ্যে হয়ে যায় সব। তাহলে এই যে বললাম একটু আগে যে শিরিক আল্লাহ মাফই করবে না, ওটাও কি ক্ষমা হয়ে যাবে? তাহলে হয়ে যাবে ভাই, ক্ষমা চাইলে হয়ে যাবে। জীবিত থাকা অবস্থা ক্ষমা চাইলে কি হবে? একটা হিন্দু লোক, সে কি শিরিক করে না? তো সে যদি মুসলমান হয়ে বলে যে আল্লাহ আমি আগে জানতাম না, করে ফেলেছি, আল্লাহ কি মাফ করবে না? তাইলে